গলা ধরার ভয়ে অনেকেই এই মজার মজার টেস্টি খাবারগুলো মিস করে যান। তাই বলবো আর কিন্তু গলা ধরার ভয় নেই, অবশ্যই এই রেসিপিগুলো ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি দুপুরের দুটো মজার রেসিপি। কচুরলতি আলু দিয়ে চিংড়ি মাছ, আর সাথে আছে শাপলার বড়া। আর শাপলার এই বড়া খেলে আমি মনে করি আপনারা আর কোনোভাবেই শাপলাটা মিস করবেন না, প্লাস আপনারা সবসময় এইভাবেই বড়াটা বানিয়ে খাবেন। তাই বলবো ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে বেশি কথা না বলে শুরুতে চলে যাচ্ছি কচুরলতির রেসিপিতে। শুরুতে কড়াইয়ে আমি বেশি পরিমাণে একটু তেল দিয়ে তার ভিতরে এরকম রসুনগুলো দিয়ে দিলাম। আর এই রসুনের কোয়াগুলো আমি নোড়ার সাহায্যে হালকা থেতলে নিয়েছি, আপনারা ঠিক এভাবেই নেবেন। আর এর ভিতরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এভাবে আমি এই তিনটে উপকরণ ভাজতে থাকবো। যখন রসুনের একটা দারুণ ফ্লেভার বের হবে তখনই কিন্তু আমি এর ভিতরে কচুরলতিগুলো দিয়ে দেব। আপনারা চাইলে চিংড়িগুলো আলাদা করে ভেজে নিতে পারেন, তবে আমার না চিংড়ি মাছটা খুব বেশি ভাজতে ভালো লাগে না। আর যেহেতু হালকা ভাজা হবে তাই কিন্তু আমি এখানে রসুন আর ঝালের ভিতরেই চিংড়িটা দিয়ে দিলাম। আর কচুরলতিগুলো দিয়ে আমি এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু তেলটা সব কিছুতে মাখিয়ে নেব। তারপরে আমি একে একে এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। আর লবণ হলুদ দিয়ে আমি এই কচুরলতিগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। আর শুধু সামান্য এই রসুন দিয়েই কিন্তু আমি এই কচুরলতিটা রান্না করব। আমার এই চ্যানেলেই কিন্তু কচুরলতির আরও একটা ভিডিও আছে, সেটাতে কিন্তু আমি খুব বেশি পরিমাণে পুরো মাংসের মতো মশলা দিয়ে কষিয়ে কিন্তু রান্না করেছিলাম। তবে আমি বলবো ওটা ওইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু কচুরলতির যে একটা স্বাদ আছে সেটা কিন্তু পাওয়া যায় না। তবে এভাবে যদি আপনারা রান্না করে খান তাহলে কচুরলতির যে একটা মজা আছে সেটা কিন্তু আপনারা অনুভব করতে পারবেন। আর এভাবে আমি অল্প মশলা দিয়ে ভালো করে কচুরলতিটাকে কষিয়ে নিলাম। আর সবসময় আপনারা কচুরলতিটাকে এভাবে তেলে ভেজে রান্না করার চেষ্টা করবেন। আর এটাকে আপনারা যতটা ভালোভাবে কষাবেন ততই কিন্তু এর গলা ধরা কমে যাবে। এভাবে একটু বেশি পরিমাণে তেল দিয়ে যখন আপনি এটাকে কষাবেন তখন আপনার গলা ধরা কমে যাবে, গলাটা আর ধরবে না। এবার আমি ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তবে জলটা খুবই কম দিতে হবে, যেহেতু কিন্তু এটা সেদ্ধ হতে একদমই সময় লাগবে না, কষাতে কষাতেই এগুলো আপনার সেদ্ধ হয়ে যাবে। আর এভাবে আমি এটাকে এবার রান্না করে নেব। দেখুন এভাবে যখন ঝোলটা কমে আসবে তখনই কিন্তু আমি এটা নামিয়ে নেব। আর একটা কথা, আপনারা কিন্তু এটা খুব বেশি নাড়াচাড়া করবেন না। আর কচুরলতিগুলো কিন্তু আমার মনে হয় একদমই ঘেটে না গেলেই বেশি মজা লাগে। আর এ পর্যায়ে দেখুন আমি ঢাকনা না দিতেই কিন্তু সবগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। লতিও সেদ্ধ হয়েছে, আবার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামানোর 1 মিনিট আগেই এর ভিতরে অল্প পরিমাণে একটু জিরা গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। এটা আমি দিলাম একটু ফ্লেভারের জন্য। আর এবার এটাকে আরও 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে আমি নামিয়ে দেব। আর দেখুন কালারটা যা এসেছে, সত্যি এখনও আবার কিন্তু এই রেসিপিটাকে মিস করছি, মনে হচ্ছে আর একটু খেতে পারলে বুঝি ভালো হতো। আর এই সিজনে এই যে মজার মজার খাবারগুলো আমার ভীষণই ভালো লাগে। এবং কচুরলতি বলুন, কচুর শাক বলুন, তারপর যা কিছুই আসে না কেন এই কচুর যে ব্যাপারগুলো সবগুলোই কিন্তু আমার কাছে ভীষণই মজার একটা খাবার। আর এই যে আমার রান্নাটা কমপ্লিট, আপনাদের অবশ্যই বলবো যে এভাবে একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন কতটা মজার হয় এই রেসিপিটা। মশলা তো অনেক দিয়ে খেয়েছেন, এভাবে একটু কম মশলায় খাওয়ার চেষ্টা করবেন। আর এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। আর এই বড়া যদি আপনি একবার খান আমি বলবো যে আপনারা আর কোনোভাবেই শাপলার অন্য রেসিপি খাবেন না, আপনারা শুধু এই রেসিপিটাই ট্রাই করবেন। শুরুতে আমি এই শাপলাগুলোকে কেটে এভাবে টুথপিকের সাহায্যে 4-5টা একত্রিত করে সেট করে নিয়েছি। আর এবার আমি এখানে ব্যবহার করছি আটা। আমার ঘরে আটা ছিল, আমি সেটা দিয়ে করছি। আপনারা চাইলে আটার ভিতরে একটু চালের গুঁড়ি কিংবা ময়দা দিয়েও করতে পারেন। আর এবারে আটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আর জিরা বাটাটা কিন্তু খুব বেশি মিহি করে আপনারা বাটবেন না, আধা বাটা দিবেন। তাহলে হবে কি, জিরাটা কিন্তু যখন গালে পড়বে না ভাজার পরে ভীষণই মজা লাগবে। কিন্তু আপনারা যখন একদম জিরাটাকে মিহি করে বাটবেন তখন কিন্তু এই মজাটা পাবেন না। এবার এর ভিতরে আমি লবণ হলুদ দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম। আর এবার আমি চুলাতে কড়াই বসিয়ে তার ভিতরে তেল দিয়ে আমি ঠিক এভাবেই ওই ডোয়ের ভিতরে চুবিয়ে নিয়ে ছেড়ে দিলাম।
এভাবে আমি সবগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব। আর এই ভাজাটা কিন্তু খুবই লো আঁচে করতে হবে। যেহেতু আমি এখানে শাপলা দিয়ে কিন্তু এক্সট্রা কোনো জলও বের করিনি, আর ঠিক এভাবেই দিয়েছি, তাই একটু কিন্তু তেল ছিটকাবে এবং খুব অল্প আঁচেই রান্না করার চেষ্টা করবেন, তাহলে এটা ভেতর থেকে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং উপর থেকে মজাও লাগবে। আর শাপলাতে যখন আপনি লবণ হলুদ মাখিয়ে সেই জলটা ফেলে দেবেন নিংড়ে, তখন কিন্তু শাপলাতে যে আয়রন থাকে এবং পুষ্টিগুণটা থাকে সেটা একদমই থাকবে না। তাই বলবো শাপলা কখনোই এভাবে জল ঝরিয়ে কিংবা জল ফেলে দিয়ে রান্না করবেন না, তাহলে কিন্তু খাওয়ারটাই খেতে হবে, মজাও পাবেন না, আবার কিন্তু পুষ্টিগুণও পাবেন না। আর আজকের রেসিপি দুটো এই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। আর বন্ধু হয়ে পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা পেয়ে অনেক দূর যেতে চাই।